কোনো ইনজাস্টিস করার চেষ্টা করে, এমনকি স্বপ্ন দেখে, তার সেই স্বপ্ন এই জমিনে বাস্তবায়িত হবে না। কেউ যদি ইনজাস্টিস করার চেষ্টা করে, এমন আইন প্রয়োগ করা হবে, এমন শাস্তি দেওয়া হবে, এই সমাজে বৈষম্য সৃষ্টি করার মতো, জুলুম কায়েমের মতো, অধিকার নিয়ে ছিনিমিনি খেলার মতো দুঃসাহস নতুন করে কেউ দেখানোর স্বপ্ন দেখবে না। আল্লাহর মধ্যে লড়াই, কুতিবা আলাইকুমুল কিতাল ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। সুতরাং মারো আর মরো। এটা এসেছে মদিনায়। ইসলামের আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আল্লাহকে যারা বেসেছে ভালো, দুঃখ কি আর তাদের থাকতে পারে? দুঃখ কি আর তাদের থাকতে পারে? আল্লাহকে যারা বেসেছে ভালো, দুঃখ কি আর তাদের থাকতে পারে? দুঃখ কি আর তাদের থাকতে পারে? যারা লয়েছে মুখে কোরআনের বাণী, লয়েছে মুখে কোরআনের বাণী, হতাশা কি আর তাদের থাকতে পারে? দুঃখ কি আর তাদের থাকতে পারে? সামনে বাড়ালো পাঁজারাজ, নতুন পৃথিবী গড়তে, জানা তো আছে তাদের সবার কত যে হবে লড়তে। সামনে বাড়ালো পাঁজারাজ, নতুন পৃথিবী গড়তে, জানা তো আছে তাদের সবার কত যে হবে লড়তে। জীবনের সব পিছু টান তাই হেরে যায় বারে বারে। দুঃখ কি আর তাদের থাকতে পারে? আল্লাহকে যারা বেসেছে ভালো, দুঃখ কি আর তাদের থাকতে পারে? দুঃখ কি আর তাদের থাকতে পারে? মায়ের আদর, বোনের হাসি, সংসার সুখ, প্রিয়ার মুখ, সব ছেড়ে চলে অজানার পথে, শত বেদনার স্মৃতি বয়ে যায় মুখে যোদ্ধার হাসি।
মায়ের আদর, বোনের হাসি, সংসার সুখ, প্রিয়ার মুখ, সব ছেড়ে চলে অজানার পথে, শত বেদনার স্মৃতি বয়ে যায় মুখে যুদ্ধার হাসি। জীবন বাজি রেখেছে যে তারা, মরণ দিয়েও সুখ আনবে আনবে ভাঙা মাসনাদে রাশেদার সেরা যুগ। জীবন বাজি রেখেছে যে তারা, মরণ দিয়েও সুখ আনবে আনবে ভাঙা মাসনাদে রাশেদার সেরা যুগ। শহীদি মিছিল চলে সম্মুখে, রুখবে কে আজ তারে? দুঃখ কি আজ তাদের থাকতে পারে? আল্লাহকে যারা বেসেছে ভালো, দুঃখ কি আর তাদের থাকতে পারে? দুঃখ কি আর তাদের থাকতে পারে? রব্বি জিদনি ইলমা, রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা, শ্রেষ্ঠ জেলা, ওলিয়া উলিয়া পীর মাশাইখ, তাওহীদ প্রিয় মানুষের প্রিয় জনপদ চট্টগ্রামের গুরুত্বপূর্ণ উপজেলা, শিক্ষা দীক্ষা ইতিহাস ঐতিহ্য ব্যবসা বাণিজ্য, যে উপজেলার যেই জনপদের সুনাম সুখ্যাতি পৌঁছে দিয়েছে বিশ্বময় ঐতিহ্যবাহী লোহাগাড়ার গুরুত্বপূর্ণ জনপদ চরম্বা, ফরেস্ট অফিস গেট ময়দানে পূর্ব রাজঘাটা ফরেস্ট অফিস জামে মসজিদ ও ফোরখানিয়া মাদ্রাসা এবং এলাকাবাসীর উদ্যোগে আমার প্রিয় ভাই হাসান আরমান সহ একঝাঁক তরুণ যুবকদের অক্লান্ত পরিশ্রমে সাজানো সৌন্দর্যমণ্ডিত তৃতীয় ঐতিহাসিক সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলের সমাপনী অধিবেশনের মুহতারাম সভাপতি, নন্দিত আলেমে দ্বীন ইসলামী চিন্তাবিদ মাওলানা শামসুল ইসলাম হেলালি হাফিজাহুল্লাহ প্রধান অতিথি হিসেবে কথা বলেছেন। সাতকানিয়া লোহাগাড়াবাসীর প্রাণপ্রিয় নেতা, মাটি ও মানুষের নেতা, তাওহীদ প্রিয় মানুষের প্রাণের স্পন্দন আলহাজ শাহজাহান চৌধুরী সাহেব হাফিজাহুল্লাহ তাফসীর পেশ করেছেন। বর্তমান সময়ের সাড়া জাগানো তরুণ দাঈর আল্লাহ, সময়ের সাহসী কণ্ঠস্বর একান্ত প্রিয় ভাই হাফেজ মাওলানা মুজাহিদুল ইসলাম জিহাদি হাফিজাহুল্লাহ। আমরা প্রথম অধিবেশনে এবং এর আগেই অনেক গুরুত্বপূর্ণ দাঈ, মুফাসসির, ওয়াইজ বক্তাদের কাছ থেকে গুরুত্বপূর্ণ কথা শুনেছি। আমন্ত্রিত মেহমানবৃন্দ এবং প্রথম অধিবেশনে চিফ গেস্ট ছিলেন এই জনপদেরই নন্দিত জননেতা, সমাজসেবক, শিক্ষানুরাগী জনাব নাজমুল মুস্তফা আমিন সাহেব সহ সাংবাদিক বন্ধুগণ, মিডিয়া ব্যক্তিত্বগণ, প্রশাসনের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল ব্যক্তিবর্গ, আয়োজক বৃন্দ, উপস্থিত পিতৃতুল্য মুরব্বী বৃন্দ, সন্তানতুল্য স্নেহাস্পদ শিশু কিশোর বৃন্দ, দেশ এবং জাতির ভবিষ্যৎ কর্ণধার, ফিউচার লিডার, তরুণ যুবক ছাত্র ভাইয়েরা, পর্দার আড়ালে, প্যান্ডেলে এবং বাড়িঘরে খাদিজা রাদিয়াল্লাহু আনহা, ফাতিমা রাদিয়াল্লাহু আনহা, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার উত্তরাধিকারী মুমিনা মা বোনেরা, মঞ্চ থেকে, প্যান্ডেল থেকে, রাস্তাঘাটে, দূর দূরান্ত থেকে, যে যেখান থেকে শুনছেন, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, দেশ ও প্রবাস থেকে, এলাকা এলাকার বাহির থেকে, দূরে কিংবা কাছ থেকে, যে যেখান থেকে কথা শুনছেন, মুমিন মুমিনা
সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। শুকরান, জাযাকুমুল্লাহ খাইরান। অমুসলিম ভাই বোনেরা, আমার কথাগুলো যারা শুনছেন, ব্যক্তিগত পক্ষ থেকে, আয়োজকদের পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি। থ্যাঙ্কস, ওয়েলকাম, কনগ্রেচুলেশন। আপনারা আমাদের কথাগুলো শুনতে বাধ্য নন, কিন্তু এমন একটি দেশে আমরা বসবাস করি যেখানে ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই আমরা মিলেমিশে এই সোসাইটিতে, এই সমাজে বসবাস করি। এটা আমাদের ঐতিহ্য, এটা আমাদের সামাজিক একটা অনন্য চিত্র, এটাই সৌন্দর্যের একটা বাস্তব নমুনা। আলহামদুলিল্লাহ, আমি মুসলিম ভাই বোনদেরকে জাতির একটি গুরুত্বপূর্ণ সময়ে, দেশের একটি গুরুত্বপূর্ণ টার্নিং পয়েন্ট, একটি গুরুত্বপূর্ণ সময়ে আপনাদেরকে আশ্বস্ত করে বলতে চাই, 54 বছরে আপনারা প্রতারিত হয়েছেন। কথা একেবারেই অবাস্তব নয়। মিষ্টি মিষ্টি কথা বলে আপনাদেরকে ধোঁকা দেওয়া হয়েছে। আপনাদের রাইটস, আপনাদের ন্যায্য অধিকার পাওয়ার ক্ষেত্রে কিছু কিছু ব্যত্যয় ঘটেছে, এটা নো ডাউট। এটা নিয়ে আমরা সংশয় করছি না, আমরা একমত পোষণ করছি। আমি আপনাদেরকে আশ্বস্ত করে বলতে চাই, আমরা যে সমাজের স্বপ্ন দেখি, আমরা যে রাষ্ট্রের স্বপ্ন দেখি, একটা ইসলামী বসুন্ধরা, একটা ইসলামিক সোসাইটি, একটা ইসলামী সমাজ, আমরা একটা ইসলামিক স্টেট, একটা ইসলামী রাষ্ট্রের স্বপ্ন দেখি। যদি সমাজ আর রাষ্ট্র কোরআনের আলোকে চলে, সমাজ আর রাষ্ট্র হাদিস সুন্নাহর আলোকে চলে, ইসলামের সৌন্দর্যের আলোকে চলে, আল্লাহর বিধানের আলোকে চলে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রেখে যাওয়া আদর্শ উসওয়ায়ে হাসান হিসাবে গ্রহণ করার মধ্য দিয়ে চলে, তাহলে কোন নাগরিক তাদের অধিকার থেকে বঞ্চিত হবে না। একজন অমুসলিমের উপর জুলুম চালানো দূরের কথা, তাদেরকে কষ্ট দেয়া দূরের কথা, তাদের উপর আঘাত করা দূরের কথা, চোখ বাঁকা করে তাকানো দূরের কথা, একটা ফুলের টোকা দিয়ে আঘাত করার মতো দুঃসাহস এই সমাজে, এই রাষ্ট্রে কেউ দেখাতে পারবে না। ডিমের ভেতরে কুসুম থাকে যেভাবে নিরাপদ, পৃথিবীতে আসা নবজাত শিশু, নতুন একটা শিশু, পৃথিবীতে আগমনকারী একটা দুগ্ধপোষ্য শিশু মায়ের কোলে থাকে যেভাবে নিরাপদ, ইসলামী সমাজ আর রাষ্ট্রে মুসলিম অমুসলিম প্রত্যেক নাগরিক থাকবে শতভাগ নিরাপদ। কোন জুলুমতন্ত্র এই সমাজে থাকবে না, ইনজাস্টিস থাকবে না, সাদা কালো উঁচু নিচুর কোন ভেদাভেদ থাকবে না, ধনী গরিবের বৈষম্য সমাজে চলবে না। কেউ যদি কোনো ইনজাস্টিস করার চেষ্টা করে, এমনকি স্বপ্ন দেখে, তার সেই স্বপ্ন এই জমিনে বাস্তবায়িত হবে না। কেউ যদি ইনজাস্টিস করার চেষ্টা করে, এমন আইন প্রয়োগ করা হবে, এমন শাস্তি দেওয়া হবে, এই সমাজে বৈষম্য সৃষ্টি করার মতো, জুলুম কায়েমের মতো, অধিকার নিয়ে ছিনিমিনি খেলার মতো দুঃসাহস নতুন করে কেউ দেখানোর স্বপ্ন দেখবে না। আজকের ঐতিহাসিক সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাহফিল থেকে দোয়া করছি, তিনবারের প্রধানমন্ত্রী, আপসহীন দেশপ্রেমিক নেত্রী হিসেবে সুপরিচিত, দেশের জন্য মানবতার জন্য যিনি জীবনের শেষ লগ্ন পর্যন্ত চেষ্টা চালিয়ে গিয়েছেন, যার একটা কথা বিশ্বময় ছড়িয়ে পড়েছে, আমার এই দেশ ছাড়া নতুন কোনো ঠিকানা নাই, এই দেশেই জন্ম, এই দেশেই আমার মৃত্যু, আল্লাহ কবুল করে নিলেন। তিনি চলে গেলেন লক্ষ লক্ষ মানুষ, কোটি মানুষকে কাঁদিয়ে, মরহুমা বেগম খালেদা জিয়া। 31 ডিসেম্বর সৌভাগ্যক্রমে মানিক মিয়া অ্যাভিনিউ সংসদ ভবনের পাশেই আমি নিজে সরাসরি অংশগ্রহণ করে, জানাজায় অংশগ্রহণ করে তার জন্য দোয়া করার চেষ্টা করেছি। আল্লাহ তৌফিক দিয়েছেন, আলহামদুলিল্লাহ। মানুষের আবেগ অনুভূতি দেখেছি। এবং সিলেট থেকে আমি যে ফ্লাইটে আসছিলাম, বিএনপির গুরুত্বপূর্ণ কিছু নেতারা, শীর্ষ নেতারা সিলেট অঞ্চলে তারা ছিলেন। আগে এবং পরের ফ্লাইটে, দুই ফ্লাইটে এয়ারপোর্টে দেখা হয়েছে 4 জন সংসদ সদস্য পদপ্রার্থী,
এবং মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি এবং জেলা সেক্রেটারি এমপি প্রার্থী দুজনকে আমি বলেছি যে আপনাদের ব্যাপারে কোনো কোয়েশ্চন থাকতে পারে, কিন্তু বেগম খালেদা জিয়া এমন এক দায়িত্বশীলা, এমন এক নেত্রী, আপসহীন নেত্রী, দেশপ্রেমিক নেত্রী, আধিপত্যবাদের বিরুদ্ধে সোচ্চার এক নেত্রী, যার ব্যাপারে নো কোয়েশ্চন, কোনো প্রশ্ন করার সুযোগ নাই। আল্লাহ তাআলা তার বান্দিকে ক্ষমা করুন, জান্নাতের মেহমান হিসেবে কবুল করে নিন, আমিন ইয়া রাব্বাল আলামিন। বেগম খালেদা জিয়ার জানাজার 10 দিন আগে 20 ডিসেম্বর জাতীয় সংসদের একই জায়গায় দক্ষিণ প্লাজায় কাছাকাছি আমি সেই জানাজায় আল্লাহ তাআলা আমাকে অংশগ্রহণের সুযোগ দিয়েছেন, আলহামদুলিল্লাহ। 19 ডিসেম্বর চট্টগ্রামে বাঁশখালী মাহফিল ছিল, আর 20 তারিখ ছিল টাঙ্গাইল। সোজা আমার সফর সঙ্গীকে নিয়ে আমি ঢাকায় গিয়ে ফকিরাপুলে ফজরের নামাজ পড়েছি, অল্প কিছু রেস্ট নিয়ে 11টার দিকে রওনা হয়ে গেলাম। জানাজায় অংশগ্রহণ করেছি, আর রাতের বেলা টাঙ্গাইল মধুপুরে মাহফিল করেছি। তো সেই জানাজায় শরীক হয়েও আমার সৌভাগ্য, আলহামদুলিল্লাহ। এবং অন্তর উজাড় করা দোয়া আমাদের শহীদের জন্য করেছি। আল্লাহ তাআলা দেশের পক্ষে, মানবতার পক্ষে, আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে জীবনের শেষ লগ্ন পর্যন্ত সংগ্রাম চালিয়ে যাওয়া অকুতভয় সৈনিক, জুলাই যোদ্ধা, যিনি বলেছিলেন যে গুলি করার আগ পর্যন্ত আমাকে থামানো যাবে না। আধিপত্যবাদী শক্তি তাকে গুলি করে নির্মম ভাবে পৃথিবী থেকে বিদায় করলো। আল্লাহ তাআলা আমাদের কলিজার টুকরো ভাই শহীদ শরীফ ওসমান হাদি প্রিয় ভাইকে শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা দান করুন, জান্নাতুল ফিরদাউসের আ'লা মাকাম দান করুন। 8 মাসের শিশু মাসুম বাচ্চাটা এতিম হয়ে গেল। অল্প বয়সী তরুণী বোনটি ওসমান হাদি ভাইয়ের স্ত্রী, প্রিয়তমা স্ত্রী বিধবা হয়ে গেলেন। মা হসপিটালাইজড, অসুস্থ, পুরো পরিবার ভারাক্রান্ত। ছাত্র জনতা, দেশপ্রেমিক জনতা তার জন্য কাঁদছে। আমরা দোয়া করি আল্লাহ তার আত্মীয় স্বজন, পরিচিত জন, ভক্তজনকে সবরে জামিল, হায়াতে তৈয়বা দান করুন। তবে তার রেখে যাওয়া এই দায়িত্বটি পালন করার জন্য আমি ইয়ং জেনারেশনকে আহ্বান জানাচ্ছি। জেনজি 18 থেকে 35 টকবগে তারুণ্যদীপ্ত যুবক যারা, 5 আগস্ট 2024 নতুন একটি দেশ, নতুন একটি পরিবেশ, সুখী সমৃদ্ধ বৈষম্যহীন দেশ গড়ার জন্য যেই রাস্তাকে সুপ্রশস্ত করে দিল কলেজার টুকরো ভাইয়েরা, 2000 জীবনের বিনিময়ে শহীদ আবু সাইদ, শহীদ মুগ্ধ, চট্টগ্রামের রাজপথে শহীদ ফয়সাল আহমদ শান্ত, পেকুয়ার শহীদ ওয়াসিম আকরাম সহ জুলাই যোদ্ধারা জীবন দিয়ে বঙ্গুত্ব বরণ করে তারের নজরা পেশ করে যেই রাস্তা দেখিয়ে দিয়েছে, চূড়ান্ত সফলতা আসার আগ পর্যন্ত তরুণ প্রজন্মকে বিশ্রাম নিলে চলবে না। সেই শরীফ ওসমান হাদির মতো, শহীদ আবু সাইদের মতো দৃপ্ত কণ্ঠে সেই দেশের পক্ষে, মানবতার পক্ষে, ওই আধিপত্যবাদী শক্তি চক্ষু রাগানো পারোয়া করে আমরা চলতে চাই না। সেই দিন বাংলাদেশ পূর্ণাঙ্গ স্বাধীনতা পাবে, পূর্ণাঙ্গ আত্মতৃপ্তির সাথে মাথা উঁচু করে দাঁড়াবে। ভারত নামক অবশক্তি যেদিন আমাদেরকে আর অবশক্তি হিসাবে চাপ প্রয়োগ করবে না, যেই দিন আমাদের কোন নেতা ভারতের কাছে আপোষ করে দেশ চালানোর চিন্তা করবে না, তরুণ প্রজন্মকে আল্লাহ তাআলা কবুল করে নিন, বলুন আমিন। আওয়াজ বাড়িয়ে বলুন আমিন। আজকের মাহফিলে আসতে পেরে আপনারা খুশি না বেজা? হৃদয়ের সবটুকু ভালোবাসা উজাড় করে মাহবুদের দরবারে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহ। আল্লাহ তাআলা সবাইকে কবুল করে নিন, বলুন আমিন। এই জনপদেরই এক কৃতি সন্তান আল্লামা নদভী হাফিজাহুল্লাহ, দোয়া করছি আল্লাহ জেলখানায় হেফাজতে রাখুক। ওনারা বদদোয়া করছে, আমরা তো বদদোয়া করতে পারি না, তবে দোয়া করি আল্লাহ জেলখানায় ওই দিন পর্যন্ত রাখুক। আর যদ্দূর বাড়াবাড়ি করছে এই জমিনে যেন তার শাস্তিটা ভোগ করে সে যেতে পারে, আল্লাহ তুমি কবুল কর। এই ময়দানগুলোতে আমি ব্যক্তিগতভাবে আল্লাহর ক্ষুদ্র গ্রাম আসতে পারি নাই, তো এই আরমান ভাই স্মরণ করিয়ে দিয়েছে
অনেক চেষ্টা করে সারাটা দিন খাওয়ায় নাই। ওই চট্টগ্রামের এক বাসায় রাখতে রাখতে রাত 8:30টায় বলছেন, না মাহমুদুর রহমান দেলাওয়াত ছাড়াই মাহফিল করেন, হেতে অমুক অমুক তমুক, এইখানে মাহফিল করা যাবে না। অনেক আমাদের সঞ্চালক উপস্থাপক তিনিও বলেছেন, উনি সহ এলাকার মানুষরা কেঁদেছে, আমার মতো ক্ষুদ্র গোলামকে দাওয়াত দিয়েছিলেন, কি হতো আসলে, আসতে দেয় নাই। সাতকানিয়ার এক মাহফিলে আসলাম, সিলেট থেকে ঢাকা, ঢাকা থেকে চট্টগ্রাম। ভাই আমি কিন্তু ওই 2002 সাল থেকে আল্লাহর রহমতে মোটামুটি মোরলেস 2 যুগ হয়ে যাচ্ছে, টুকটাক কথা বলি ছাত্র জীবন থেকে, কিন্তু অগ্রিম কোনো পাথেও সংগ্রহ করি না আল্লাহর রহমতে। নিজের পকেটে টাকা দিয়ে চলি, পারলে শেষ করে ইনসাফ করে যদি কিছু হাদিয়াটা দিয়ে দেন দিলেন, না নিলেন না দিলেন, আল্লাহর রহমতে। অনেকে মহব্বত করে, অনেকে ঠকাঠকি করে পকেট থেকে খরচ করতে হয়, কিছু করার নাই। আমি আসলাম এয়ারপোর্টে নামতে ওসি সাহেবের ফোন, সাতকানিয়া তৎকালীন কে ওসি ছিলেন আমার মনে নাই, তবে লোহাগার আর ওসি শাহজাহান সাহেবের কথা মনে আছে, ওনার কিস্সাটা একটু পরে বলি। যাই হোক, তো সাতকানিয়ার ওসি সাহেব এসি সাহেব দুইজন মিলে ফোন দিয়ে বলতেছেন, হুজুর আপনি কোথায়? আমি বলছি, আমি তো এয়ারপোর্টে। হুজুর আপনি সিলেটে চলে যান। আমি বলছি কেন? না এখানে মাহফিল করলে আপনি আসলে তো অ্যারেস্ট করা হবে। তো আমি বললাম অ্যারেস্ট করবেন ঠিক আছে, কিন্তু আপনি তো আমাকে দাওয়াত দেন নাই, আপনি বিদায় দেয়ার কে? বলছে হুজুর কি বলেন? না বলছি আপনি তো আমাকে দাওয়াত দেন নাই। স্ট্রেট ফরওয়ার্ড কথা আমরা বলি ভাই, কারণ রাসূল আমাদেরকে শিখিয়ে গিয়েছেন, কুলিল হক ওয়া ইন কানা মুররা, সত্য বলো, সত্য প্রকাশ করো, যদিও তা তিক্ত হয়। ওসি আর এসি সাহেবকে বললেন দাওয়াত তো আপনারা করেন নাই, কমিটির সাথে কথা বলে পরে আপনারা জানবেন সিদ্ধান্ত। কমিটি তো থানাতেই বসা। বলে ঠিক আছে কথা বলি। এখন দেখা যায় কমিটির সদস্যরা অসহায়, তাদের অস্ত্রের মুখে, প্রেসারের মুখে ওই বড় বড় নেতা নদভী সাহেব আর তার চেলা চামুন্ডা কিছু ছিল, এদের কারণে এরা অসহায়। তাদেরকে সালাম জানিয়ে আমি বিদায় নিয়ে চলে গেলাম। পকেটের 18,000 টাকা খরচ হয়েছে, কমিটিও 1 টাকা দেয় নাই, আফসুস নাই। আর ওসি শাহজাহান সাহেব 18 ফেব্রুয়ারি, 18 সালের 4 ফেব্রুয়ারি জনকল্যাণে একটা মাহফিল ছিল। প্রথমে ওয়াজ শুনে কয় আমি হুজুরের ওয়াজ শুনতে চাই। আরে বাপরে, ভক্ত লোক। কিছুক্ষণ পরে ওনারা খাওয়া দাওয়া ওনার বিদায় দিল, কিন্তু উনার চেলা চামুন্ডারা বসেছিল ওই মাহফিলের পরে 2-3 বছর আমাকে ঢুকতেই দেয় নাই। সুন্দর করে থানায় একটা তালিকা ছিল, এর মধ্যে ওয়ান অফ দ্যাম আমিও একটু শীর্ষস্থানীয় নাম ছিলাম, কেন জানি না, শুধু হকের কথা বলার কারণেই এরা কোরআনের আওয়াজ এই জমিনে বন্ধ করার জন্য আমাদের কণ্ঠকে স্তব্ধ করার চেষ্টা করেছে। এই জমিনে একটা কণ্ঠ স্তব্ধ করলেই কোরআনের আওয়াজ স্তব্ধ করতে পারবেন কেউ? ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। শুনে রাখুন লোহাগড়াবাসী, চরম্বাবাসী, শুনে রাখুন, আল্লাহর ফয়সালাই চূড়ান্ত। চাইলেই মুখের ফুৎকারে অপচেষ্টা চালিয়ে আল্লাহর আলোকে, তার কোরআনের বাণীকে স্তব্ধ করা যাবে না। কারণ এই আলোকে সরাসরি যিনি উচ্চকিত রাখবেন, বলুন তো তিনি কে? ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। যুগে যুগে ষড়যন্ত্রকারীরা ষড়যন্ত্র করেছে, চক্রান্ত করেছে, আর আল্লাহর একটা পরিকল্পনা থাকে, যার পরিকল্পনা জমিনে কার্যকর হয়। আবারও আওয়াজ বাড়িয়ে বলুন তো তিনি কে? এজন্য একটা কণ্ঠ স্তব্ধ করবেন, আরো 10টা কণ্ঠে কোরআনের আলো ছড়িয়ে যাবে। 10টা কণ্ঠ স্তব্ধ করবেন, শতাধিক কণ্ঠে কোরআনের আলো ছড়িয়ে যাবে। শত কণ্ঠকে স্তব্ধ করতে চাইবেন, হাজারো কণ্ঠে কোরআনের আলো ছড়িয়ে যাবে। হাজার কণ্ঠ স্তব্ধ করতে চাইবেন, লাখো কণ্ঠে, কোটি কণ্ঠে। প্রত্যেকটা শ্রোতারা এক একজন বক্তা হয়ে বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, রাসূল শিখায় গেলেন, জানায় গেলেন, একটা আয়াত জানলেও অন্যের কাছে পৌঁছে দাও। তখন শ্রোতারাই নিজেরা বক্তা হয়ে ডোর টু ডোর, ম্যান টু ম্যান দাওয়াত পৌঁছায় দেবে। কোরআনের দাওয়াত বন্ধ হবে? আওয়াজ বাড়িয়ে দিল, বন্ধ হবে? আমাকে যে বিষয় দেয়া হচ্ছে আগে শুরুতেই বলি, ভুল বুঝার কারণ নেই। জিহাদ মানে মারামারি, কাটাকাটি, যুদ্ধ বিগ্রহ নয়। দুটা ভুল ধারণা আছে।
কিছু লোক আছে জিহাদ শুনলেই আগে স্লিপ দিয়ে দিয়ে, হুজুর সব বলেন, জিহাদ নিয়ে কিছু না বললে ভালো হয়। নাউযুবিল্লাহ, মূর্খের জাত, 100% অজ্ঞ, মূর্খ, ইগনোরেন্স, অজ্ঞতা তাকে চেপে বসেছে। মূর্খের লোক দুনিয়ার সব জ্ঞান জানে, কোরআনের এই মৌলিক জ্ঞানটুকু তার নাই। একটা হলো এই জিহাদ শুনলেই ভয় পাওয়ার কারণ নাই, মিসকনসেপশন রাখার দরকার নাই। আর কিছু লোক আছে আবার বাংলাদেশে মাঝে মাঝে, এখন ইদানিংকালে তাদের খবর পাওয়া যাচ্ছে না, কিছু লোক আছে জিহাদ শুনলেই উত্তেজিত হয়ে যায়, বোমা মেরে ইসলাম কায়েম করতে চায়। জঙ্গিবাদের সাথে ইসলামের কোন সম্পর্ক আছে? কথা বলে না। সম্পর্ক আছে। জঙ্গিবাদ আর জিহাদ এক নয়, জঙ্গি আর মুজাহিদ এক নয়। বহুদিন গিয়েছে, বহুদিন গিয়েছে আমরা দিনের মুজাহিদ এই কথা বলা যায় না। দিনের মুজাহিদ বললে মনে করি জঙ্গি। জিহাদ আর জঙ্গিবাদ এক নয়, মুজাহিদ আর জঙ্গি এক নয়। জিহাদ মানে উত্তেজিত হয়ে বোমা মেরে ইসলাম কায়েম করার নীতি আল্লাহ শিখান নাই, রাসূল বলে যান নাই। আর জিহাদ মানে এটাকে অবজ্ঞা করার কোনো চান্স নাই। যেই ব্যক্তি জিহাদকে অবজ্ঞা করবে, পাশ কাটিয়ে যাবে, টাটকা মুনাফেক, অথবা সে কুফরির সাথে সম্পৃক্ত হয়ে গিয়েছে, কল্পনার বাইরে, সে নিজেও জানে না। আজকে সুন্দর করে সহজ করে বলবো, এখানে নট এ সিঙ্গেল পারসন, একজনও নাই যিনি জিহাদ করছি না। আজকে এটাই আজকে আপনারা বুঝতে পারবেন, সবাই জিহাদের হতো, কিন্তু আমি জানি না আমি জিহাদ করছি। আমরা সবাই জিহাদ করে যাচ্ছি, নিজেই জানি না মুজাহিদ আমরা। মা বোনেরা মনে করছেন জিহাদের সাথে আমাদের সম্পর্ক নাই। বোনেরা, মায়েরা, আপনারা জিহাদ করছেন। আজকের আলোচনা যখন শেষ হবে সবাই বুঝতে পারবো জিহাদ ব্যাপক অর্থ, বিস্তৃতি আছে। নিছক দুই একটা শব্দের অর্থ নিয়ে জিহাদকে ভুল বোঝার কোনো কারণ নাই। আমি ব্যাখ্যামূলক আলোচনায় চলে যাব। আর 12টা বাজায় এরপরে আর আলোচনা করতে চাই না। ঠান্ডা আসলে এই অঞ্চলে এত বেশি পড়ে না। গোটা বাংলাদেশে রংপুরে গেলে মনে হয় যেন এটা বাংলাদেশের বাইরে চলে গেছি, এত শৈত্য প্রবাহ। সিলেটও আপনাদের থেকে আর একটু বেশি ঠান্ডা, রাজশাহীতে আপনাদের থেকে অনেক বেশি ঠান্ডা। চট্টগ্রামের লোকেরা অনেকেই ঠান্ডা অনুভব করে না। এবার মোটামুটি কি কয়েকদিন অন্তত একটু টের পাচ্ছেন, কি বলেন? তো এই হিসাবে আমি 12টাতেই ইনশাল্লাহ কম বেশি আলোচনা শেষ করে দেওয়ার চেষ্টা করব, অল্প সময় দোয়া করে যাব। দেখুন, অভিধানে জিহাদের 8টা অর্থ আমি আপনাদেরকে শোনাই। প্রথমে শাব্দিক অর্থ, এরপরে সহজ ব্যাখ্যা, এরপরে আমি আপনাদের বুঝিয়ে দেব 5টা কাজের নাম হলো জিহাদ। এই কাজগুলো ক্রমান্বয়ে কম বেশি আমরা করছি, আর যারা করছি না এই কাজগুলো স্টেপ বাই স্টেপ করতে পারলে আমরাও মুক্তি পাবো, সমাজ রাষ্ট্র সংশোধিত হবে, আখেরাতে আমরা সবাই মিলে আল্লাহ চাইলে জান্নাতে বসবাস করব। আল্লাহ তুমি কবুল করো। অভিধানে জিহাদের অনেকগুলো অর্থ, যেমন জিহাদের অর্থ হলো আল জাদ্দু, প্রচেষ্টা ব্যয় করা, আত-তাওয়াকাতু, কঠোর সাধনা করা, আস-সাইয়ু, চেষ্টা করা, আল মুশাক্কাতু, কষ্ট বহন করা, বাযলুল কুওয়াতি, মানে শক্তি ব্যয় করা, আন নিহায়াতু ওয়াল গায়াতু, শেষ পর্যায়ে পৌঁছা, আল আরদুল সুলবা, মানে শক্ত ভূমি, আল কিফাহ, মানে সংগ্রাম করা। তাহলে এখানে যে অর্থগুলো আছে অধিকাংশ যুদ্ধের সাথে যাচ্ছে না। তবে হ্যাঁ, আমরা ব্যাখ্যা করব, যুদ্ধ জিহাদের অংশ, তবে কখন এটা করব সেটাও জানিয়ে দেব। পারিভাষিক অর্থে যেমন শারহুল ইকায়া, হানাফি অনুসারী যারা, তাদের একটা শ্রেষ্ঠ কিতাব, সেই কিতাবের গ্রন্থকার জিহাদের অর্থ দিয়েছেন 2টা পারিভাষিক অর্থ। আল জিহাদ হুয়া দুআউ ইলা দ্বীনিল হক ওয়াল কিতালু মান লাম ইয়াকবালহু। 2টা অর্থ বলেছেন। জিহাদ মানে হলো সত্য দিনের প্রতি আহ্বান করা, দাওয়াত দেওয়া, ডাকা, আর তারা যারা এটা মানে না, অগ্রাহ্য করে, অবহেলা করে, বিরোধিতা করে, তাদের বিরুদ্ধে জিহাদ করা, চূড়ান্ত লড়াই করা, এই হলো জিহাদের সংজ্ঞা। আসুন সহজ করে বলে দিই, 5টা কাজের নাম হলো জিহাদ। কয়টা কাজের নাম? প্রথমে মনে রাখার জন্য বলি, এরপরে ব্যাখ্যা করব। 5টা কাজের নাম হলো জিহাদ। 1 নম্বরে দাওয়াত। 1 নম্বরে দাওয়াত, লোকদেরকে কোরআনের দিকে ডাকা, হাদিস সুন্নাহর দিকে ডাকা, আল্লাহর দিকে ডাকা, রাসূলের দিকে ডাকা, জান্নাতের দিকে ডাকা, জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য বলে দেওয়া, দাওয়াত দেওয়া, বুঝানো, এটা হলো 1 নম্বর জিহাদ। এই কাজটাকে আমরা কম বেশি করি না? নামাজ পড়ি, নামাজের দাওয়াত দেই, এই কাজগুলো করছি, এটাও জিহাদের একটা অংশ। 2 নম্বর হলো শাহাদাত আলান নাস,
শুধু ডাকলেই চলবে না, বাস্তব জীবনে ইসলামের প্রতিচ্ছবি হতে হবে, ইসলামের অনুসারী হইতে হবে। শুধু কথা দিয়ে মিষ্টি মিষ্টি দাওয়াত দিলে চলবে না, আমলি জিন্দেগিতে আমরা মুজাহিদ হিসেবে নিজেকে তুলে ধরবো, নিজেদেরকে প্রকৃত মুসলমান হিসেবে গড়ে তুলবো। 3 নাম্বার, আল আমরু বিল মারুফ ওয়ান নাহি আনিল মুনকার, সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ। 4 নাম্বার, ইকামতে দ্বীন। ব্যাখ্যায় গেলে একটু বুঝতে পারবেন। আমরা অনেকে নামাজ কায়েমকে ফরজ মনে করি, যদি আদায় করি কায়েম মনে করি না, কায়েম করার চেষ্টা করি না, কিন্তু ইকামতের দিন বললেই মনে করে এটা মানে আমার ইসলামী দল, রাজনীতি ইত্যাদি ইত্যাদি। আর 5 নম্বরে, দিন সমাজে রাষ্ট্রে কায়েম হয়ে গেলে 5 নাম্বার এবং লাস্ট এন্ড ফাইনাল ডেস্টিনেশন কাতাল ফিসাবিলিল্লাহ। কাতাল ফিসাবিলিল্লাহ, আল্লাহর পথে লড়াই, যুদ্ধটাও একটা গুরুত্বপূর্ণ জিহাদের অংশ। তবে এটা মাক্কি যুগে হয় নাই, মাদানী যুগে। মক্কায় একটা যুদ্ধ হয় নাই, ইসলাম কায়েম সমাজে রাষ্ট্রে হওয়ার পরে আল্লাহ তাআলার ফয়সালা দিয়ে যুদ্ধ হয়েছে। এজন্য জিহাদ মানে যুদ্ধ নয়। আবার জিহাদের অংশ যুদ্ধকে যারা আবার মানে না, তারাও প্রকৃত মুসলমান নয়। কুতিবা আলাইকুমুল কিতাল, কুতিবা আলাইকুমুল কিতাল, কুতিবা আলাইকুমুস সিয়াম যেভাবে বলা হয়েছে, তোমাদের উপর কুতিবা আই ফুরিদা আলাইকুমুস সিয়াম, রোজাকে ফরজ করে দেয়া হয়েছে, একইভাবে আল্লাহর আয়াত কুতিবা এর প্রতি ঈমান আনবে। আর 2 নাম্বার পুঁজি হলো ব্যবসার প্রধানতম মূলধন হলো ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, তোমরা আল্লাহর পথে জান এবং মাল দিয়ে জিহাদ করবে। আল্লাহু আকবার। যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, ইন কুনতুম তা'লামুন, যালিকুম খায়রুল লাকুম, এটাই তোমাদের জন্য উত্তম, ইন কুনতুম তা'লামুন, যদি তোমরা বুঝতে পারো, উপলব্ধি করতে পারো। আল্লাহু আকবার। তাহলে জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাইলে 2টা পন্থা, একটা হলো আল্লাহর তোমার রাসূলের প্রতি ঈমান আনা, আর 2 নাম্বার হলো আল্লাহর পথে জান এবং মাল দিয়ে জিহাদ করা। এরপরে দেখেন কি ফজিলত আছে, ইয়াগফির লাকুম যুনুবাকুম, এই 2টা কাজ করলে, আল্লাহর প্রতি এবং তার রাসূলের প্রতি ঈমান আনলে এবং আল্লাহর পথে জান এবং মাল দিয়ে জিহাদ করলে, দুনিয়ার প্রথম ফায়দা ইয়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের গুনাহ খাতা maaf করে দেয়া হবে। সুবহানাল্লাহ। একটা পাইলাম আখিরাত, জাহান্নামের আগুন থেকে বাঁচা যাবে, আর দুনিয়ার জন্য একটা পাইলাম, গুনাহ খাতা maaf হয়ে যাবে। এবার 3 নাম্বার আর আখিরাতের 2 নাম্বার মুনাফার কথা আল্লাহ তাআলা জানায় দেন, ويدخلكم جنات تجري من تحتها الأنهار ومساكن طيبة في جنات عدن، ذلك الفوز العظيم। আর এমন জান্নাতে তোমাদের প্রবেশ করানো হবে যার তলদেশ দিয়ে ঝর্ণা ধারা প্রবাহিত। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। খুব আস্তে। জান্নাতে যেতে চাই না, জান্নাতে যেতে চাই না, কথা বলে না, জান্নাতে যেতে চাই না। তাহলে এমন জান্নাতে প্রবেশ করানো হবে যার তলদেশ দিয়ে ঝর্ণা ধারা প্রবাহিত। আর বসবাসের স্থায়ী ঠিকানা হিসাবে সেটাই শ্রেষ্ঠ ভালো ঠিকানা। আর এটা হলো বড় পুরস্কার সেই সব মুমিন মুমিনাদের জন্য যারা ঈমান আনে এবং জিহাদ করে। আর সর্বশেষ 13 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ওয়া উখরা, আরো আছে, তুহিব্বুনাহা, যা তোমরা পছন্দ করো, নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব, আল্লাহর পক্ষ থেকে সাহায্য এবং বিজয় আমাদের দরকার আছে না নাই? কথা বলে না, দরকার আছে না নাই? আওয়াজ বাড়িব, দরকার আছে না নাই? ওয়াবাশশিরিল মুমিনিন, আরে হে নবী ওই মুমিনদের সুসংবাদ জানায় দিন। তাহলে যদি জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাই আর জান্নাতে যেতে চাই, গুনাহ খাতা মাফ করাতে চাই আর দুনিয়ার জীবনে আল্লাহর সাহায্য আর তার পক্ষ থেকে বিজয় চাই,
তাহলে দুইটা কাজ করতেই হবে, আল্লাহ তার রাসূলের প্রতি ঈমান আনতে হবে। সেই ব্যাখ্যায় আমি যাচ্ছি না, যেহেতু আজকের টপিক জিহাদ ফি সাবিলিল্লাহ। 2 নম্বরে আল্লাহর পথে জান এবং মাল দিয়ে জিহাদ করতে হবে। দেখুন 15.5 বছরে সবাই না হলে অনেক লোকে তো কষ্টে ছিলেন। কথা বলেন, কষ্টে ছিলেন না নাকি আরামে ছিলেন? কথা বলেন। মামলা খান না এরকম? আচ্ছা, মামলায়, মিথ্যা মামলায়, রাজনৈতিক মামলা খাইছে শ্রোতাদের মধ্যে কারা দেখি? রাজনৈতিক মামলা হয়েছে, মিথ্যা মামলা, আচ্ছা সংখ্যা কম আছে। জেল খাটছেন কারা কারা? এই সংখ্যা মোটামুটি, বেশি না। এই জন্য অনেকে বুঝতে পারতেছেন আলামত কি। আমরা তো কিছু বুঝি। আমি আল্লাহর রহমতে আপার ভক্ত। আপা চিনেননি? মুদির বান্ধবী। আমাদের খেলোয়াড় মুস্তাফিজের ব্যাপারে ওই হিন্দুত্ববাদী কট্টরপন্থী লোকেরা যেভাবে আপত্তিকর মন্তব্য রাখলো, এবার সে ইন্ডিয়া থেকে স্লোগান উঠছে, যদি মুস্তাফিজকে খেলতে দেওয়া না হয় তাকে খেলতে দেওয়া হোক, যদি ভারত থেকে কাউকে বের করে দিতে হয় শেখ হাসিনাকে বের করে দেওয়া হোক। ভবিষ্যৎবাণী তো আমরা করতে পারি না, আল্লাহ তাআলাই ভালো জানেন। কিন্তু মন বলে আপা আসবে, শীঘ্রই আসবে। আপা আসবে। মোদি সাহেব বেশি দিন রাখতে পারবে না, রাখতে চাইলে নিজের ক্ষমতা থাকবে না, নিজের ক্ষমতা থাকবে না ইনশাআল্লাহ। এজন্য আপার কাছে কৃতজ্ঞ, সরকারি কিছু টাকা আমার পেছনে খরচ করছে। জেলখানায় কয়দিন পরে পরে নিয়ে যায়, 3 বার জেলে ছিলাম আলহামদুলিল্লাহ। তো এমনি বাইরে বাইরে সফরে থাকতে গেলে ইবাদত বন্দেগী, নফল ইবাদত কম হয়, সত্যি কথা। তাহাজ্জুদ, কিয়ামুল লাইল খুব কম হয়, এটা নো ডাউট। এটা বলছি, একেবারে ওপেনলি বলছি। এটা আমাদের সফর করতে করতে ক্লান্ত হয়ে যাই, সেইভাবে খুশু খুদুর সাথে, আন্তরিকতার সাথে নফল ইবাদত করতে পারি না। কিন্তু জেলখানায় যতদিন ছিলাম, আপনাদের উৎসাহ দেওয়ার জন্য বলছি, আল্লাহর রহমতে নামাজ কাজা দূরের কথা, তাহাজ্জুদও কোনোদিন আল্লাহর রহমতে যারা ছিল, আমি শুধু একা না, মিস হয় নাই আলহামদুলিল্লাহ। এই জন্য আপার জন্য একটু দোয়া করা যায় না? আল্লাহ তাড়াতাড়ি তাকে পৌঁছে দিন, ট্রাইব্যুনালের রায় হয়ে গেছে, তাড়াতাড়ি কার্যকর হবে। আল্লাহর রহমতে অনেক লোক হাত তুলে রাখো, মামলা খায় নাই। সব কি ওই শুধু শাহজাহান চৌধুরী সাহেব এদেরকে দিচ্ছে নাকি? বিএনপি আর জামাত যারা করতেন নেতারা, তারা, আপনারা তো খুব মতলববাজ দেখা যায়। নেতারা চালাইয়া যান, আমরা আসি, আমরা যেদিকে আলো ভালো সেদিকে আমরা আসি না, এরকম হবে চলা। তা আমার আল্লাহর রহমতে আমি কৃতজ্ঞতা প্রকাশ করি। আমিও মোটামুটি অনেক দিক থেকে দুর্বল। ছোটবেলায় ক্রিকেট পছন্দ করতাম, টুকটাক ব্যায়ামের জন্য খেলতাম। হাফ সেঞ্চুরি, সেঞ্চুরির রেকর্ড আছে, বেশি না, মাঝে মধ্যে আউট হয়ে যেতাম, বেশি করতে পারতাম না। তো আল্লাহর রহমতে সব জায়গায়, ক্রিকেটে সবসময় হাফ সেঞ্চুরি না করতে পারলেও মামলার হাফ সেঞ্চুরি ঠিকই হয়েছে। মাত্র 54টা মামলা ছিল, বেশি না। ওই যে নদী সাহেব হাফিজাউল্লাহ কেমনে কেমনে এগুলো তথ্য উপাত্ত কালেকশন করছে। আমাকে যদিও ছাত্র জীবনের ছবি দেখলে অনেকে চিনতে পারবে না, এমসি কলেজে বিভিন্ন ক্যাম্পাসে দিনের দাওয়াতে, প্রচারে প্রসারে টুকটাক যে ভূমিকা রাখছি, ও চিনার উপায় নাই আল্লাহর রহমতে। যাই হোক, তো আল্লাহ তাআলা এই পথেই কবুল করেছেন, আল্লাহর শুকরিয়া আলহামদুলিল্লাহ। ওনারা খুব আপডেট এন্ড আপগ্রেড, একেবারে স্টুডেন্ট লাইফের হিস্ট্রি সহ সব জানতো, যার কারণে বলতো লোহাগাড়া সাতকারিয়া ওয়াজ চলবে না। আমি আপনাদেরকে বলতে চাই, আল্লাহর খাস মেহেরবানি, এবং আল্লাহর খাস মেহেরবানি 5 আগস্টের পরে মামলার ওয়ারেন্ট হয়। আমি যাব না কোর্টে, 2-3 দিন গিয়া বলছি, 5 আগস্টের পরেও যদি এখনো কোর্টে হাজিরা দিতে হয়, জুলাই যোদ্ধারা, দেশের মানুষেরা যে জুলুমতন্ত্র থেকে মুক্তি পেতে চেয়েছিল, 5 আগস্টের পরে আবারও হয়রানি যদি হয়, বুঝতে হবে প্রশাসনে, আদালতেও ওই ফ্যাসিস্টদের দালালেরা বসে আছে। ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, তখন যখন নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ হবে, ডক্টর হামিদুর রহমান আজাদের সেই মনোনয়ন বাতিল হওয়ার পরে যেই সব কর্মকর্তারা হাততালি দিয়েছে, নো ডাউট এরা সেই সব ফ্যাসিস্টের দালাল। এখন দ্বৈত নাগরিকত্ব আমাদের দেশে, সিলেটে অনেক প্রার্থী আছেন যারা লন্ডন আমেরিকায় থাকেন, আবার বাংলাদেশের নাগরিক। কিছু বলবেন? আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নাই তো? আচ্ছা, আল্লাহ। দ্বৈত নাগরিক, আইন বুঝে না, ল জানে না। এক জায়গায় বলে নির্বাচন করতে পারবেন, আর এক জায়গায় বলে তোমারটা বাতিল, বাট হয়
কিন্তু কেন? আইনই জানে না। কুড়িগ্রাম ৩ আসনের বেস্টার মাউল আলম সালেহী, তিনি একজন সজ্জন, ভদ্র, স্মার্ট, মেধাবী একজন ব্যক্তিত্ব, একজন ভদ্র মহিলা। তিনি তার নামটা ঘোষণা করে বলছেন তার নমিনেশন বাতিল বলে উঠে যাচ্ছেন, কোনো যুক্তি তর্ক শুনতে চাচ্ছেন না। তথ্য উপাত্ত কালেকশন করে দেখা গেল সন্দেহ নাই তিনি ওই দালালদেরই অংশ। তো এরকম চললে তো চলবে না। তো যাই হোক, আমি যে সিনারিওটা তুলে ধরতে চেয়েছি সেটা হলো কঠিন সময়ে যেই জগদ্দল পাথর আমাদের উপর চেপে বসেছিল, বলুন তো এই জগদ্দল পাথর থেকে, জুলুম থেকে যিনি আমাদের সাহায্য করলেন, বিজয় দিলেন, তিনি কে? আওয়াজ বাড়িয়ে বলুন, তিনি কে? নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব। আজকে ফিলিস্তিনের মুসলমানরা টের পায় আল্লাহর সাহায্য আর তার পক্ষ থেকে বিজয়ের কত দরকার। গাজাবাসীর অসহায় গাজাবাসী আন্তরিকভাবে কামনা করে, তারা দোয়া করে, আল্লাহর কাছে সাহায্য চায়। তারা জানে সাহায্যের কত দাম। আল্লাহ সাহায্য বিজয় ছাড়া শুধু ওই দিক জুলুমতন্ত্র না, ব্যক্তিগতভাবে বলুন তো, আল্লাহর সাহায্য, রহমত, করুণা না থাকলে একটা কদম অগ্রসর করতে পারবেন? একটা কদম অগ্রসর হতে পারবেন? এজন্য জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাইলে, জান্নাতে যেতে চাইলে, এটা আখেরাত, দুনিয়াতে গুনাহ খাতা মাফ করাতে চাইলে, আর যদি আমরা আল্লাহর সাহায্য এবং বিজয় তার পক্ষ থেকে চাই, দুইটা কাজ করতে হবে। আল্লাহ তার রাসূলের প্রতি প্রকৃত ঈমানদারের কাতারে শামিল হয়ে ঈমান আনতে হবে, আর 2 নম্বরে আল্লাহর পথে জান এবং মাল দিয়ে জিহাদ করতে হবে। আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত সেই হাদিস আশা করি কম বেশি সবার জানা। তিনি আল্লাহর রাসূলকে জিজ্ঞাসা করলেন, আইয়ুল আমালি আফদাল, হে আল্লাহর রাসূল সর্বোত্তম আমল কোনটি? আল্লাহ রাসূল বললেন, কালা, আল্লাহ রাসূল বললেন, আল ঈমানু বিল্লাহি ওয়া জিহাদিন ফি সাবিলি ওয়া জিহাদুন ফি সাবিলিল্লাহ ওয়া জিহাদি। দুইটা কথা বললেন, আল ঈমানু বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান আনা, ওয়া জিহাদিন ফি সাবিলিল্লাহ, আর আল্লাহর পথে জিহাদ করা। অর্থাৎ এটাই হলো সর্বোত্তম আমল। একটা হলো আল্লাহর প্রতি ঈমান আনা এবং 2 নাম্বার হলো জিহাদ। জিহাদ মানে মারামারি, কাটাকাটি, যুদ্ধ বিগ্রহ নয়। অভিধান থেকে একটা অর্থ আপনাদের শোনালাম, পারিভাষিক একটা অর্থ জানালাম। রাসূলের 23 বছরের নবুয়তি জিন্দেগি গভীরভাবে যদি আমরা স্টাডি করি, রিসার্চ করি, তাহলে আমরা পরিষ্কার ধারণা পেয়ে যাব জিহাদের কাজ হলো 5টা। কয়টা? জিহাদের কাজ কয়টা? 1 নাম্বার কাজ হলো দাওয়াত। আল্লাহর রাসূলকে যখন 40 বছর পূর্ণ হওয়ার পরে নবুয়তের দায়িত্ব দেয়া হলো, হেরা গুহায় ধ্যানমগ্ন থাকা অবস্থায় আয়াতে কারিমা নাজিল হয়ে গেল, বিসমিল্লাহির রহমানির রহিম, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা بالقلم علم الإنسان ما لم يعلم। আল্লাহু আকবার। নবুয়তি দায়িত্ব পাওয়ার পরে আল্লাহর ফয়সালায় আল্লাহর রাসূল 3টা বছর গোপনে গোপনে দাওয়াত দিলেন, কোনো বাধা বিপত্তি আসে নাই। এটাই ছিল 1 নাম্বার জিহাদ। 1 নাম্বার জিহাদ দাওয়াতটা 3 ভাগে বিভক্ত হয়ে গেল। 1 নম্বরে 3 বছরে গোপনে গোপনে দাওয়াত, আবার যখন প্রকাশ্যে দাওয়াতের ঘোষণা চলে আসলো, আল্লাহর রাসূল উঁচু জায়গায়, পাহাড়ের উঁচু জায়গায় দাঁড়িয়ে আল্লাহর নির্দেশে লোকদেরকে জড়ো করার জন্য ডাকলেন, সাবাহা সাবাহা বলে যখন ডাকলেন,
মক্কার লোকগুলো তার আশপাশের লোকগুলো জড়ো হয়ে গেল। 3 বছর গোপনে দাওয়াত, এবার আল্লাহর ফয়সালা আর গোপনে দাওয়াত নয়, এবার প্রকাশ্যে দাওয়াত শুরু করো। এবার প্রকাশ্যে দাওয়াত শুরু হয়ে গেল। সব লোককে ডাকলেন, সবাই একত্রিত হয়ে গেল। আল্লাহর রাসূল তো সেই মহান ব্যক্তিত্ব যিনি নবুয়ত পাওয়ার আগেই আরবের মানুষের হৃদয়ে জায়গা করে নিলেন। দুনিয়ার যেই প্রান্তে তিনি চলে গিয়েছেন তার পরিচয় সবার কাছে জানা হয়ে গেল। সব লোকেরা দেখলো মুহাম্মদ এমন এক মহান ব্যক্তিত্ব যার জবান থেকে একটা বারের জন্য মিথ্যা বের হয় নাই। ওই আরবের লোকেরা, ওই মক্কার লোকেরা নিজেরাই কথায় কথায় মিথ্যা বলতো। আল্লাহ রাসূলের সত্যবাদিতা দেখে মুগ্ধ হয়ে লোকগুলো বলেছিল, মুহাম্মদ তুমি শুধু মুহাম্মদ নও, তুমি আস-সাদিক, তুমি সত্যবাদী। সাতকানিয়া লোহাগাড়ার ব্যবসায়ী ভাইরা শোনেন, ওয়াহাল্লাল্লাহুল বাইআ, আর আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন। ব্যবসার ক্ষেত্রে আপনাদের সুনাম সুখ্যাতি শুধু বাংলাদেশের সীমানায় নয়, দুনিয়াব্যাপী ছড়িয়ে পড়েছে। মক্কা মদিনায় যেখানেই যাই না কেন, সাতকানিয়া লোহাগড়া চট্টগ্রাম, বৃহত্তর চট্টগ্রামের লোকেরা ছড়িয়ে পড়েছে। পৃথিবীর বিভিন্ন জায়গায় ব্যবসা বাণিজ্য করে সুনাম সুখ্যাতি অর্জন করেছে। আল্লাহর রাসূল ছোটবেলা থেকেই ব্যবসায়ী, চাচার সাথে ব্যবসা করতে করতে এক পর্যায়ে নিজেও ব্যবসায়ী হয়ে গেলেন। আরব সফর করলেন, ইয়েমেন, বাসরা, মিশরে সফর করলেন। তার আমানতদারিতা, অ্যাকাউন্টেবিলিটি, স্বচ্ছতা, ঠকানোর চিন্তা নাই, ধোঁকা দেওয়ার প্রতারণার চিন্তা নাই। লোকগুলো যারা তার সাথে লেনদেন করলো সবাই এক বাক্যে জানায়া দিল, মুহাম্মদ তুমি শুধু মুহাম্মদ নও, মুহাম্মদ আপনি শুধু মুহাম্মদ নন, আপনি আল আমিন, আপনি বিশ্বস্ত। সুবহানাল্লাহ। আস-সাদিক আল আমিন, সত্যবাদী, আমানতদার। আরবের মাঝে চারিত্রিক সৌন্দর্যের দিক থেকে তার সাথে তুলনা করার মতো কেউ ছিল না। এত মহান ব্যক্তিত্ব, সবার হৃদয়ে যার জায়গা ছিল। আল্লাহ রাসূল প্রকাশ্যে দাওয়াত যখন শুরু করলেন, সবাইকে যখন বুঝিয়ে মূল কথাটা বললেন, আনিউবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত, গোলামি করতে হবে একজনের। বলুন তো তিনি কে? আওয়াজ বাড়িয়ে বলুন তিনি কে? আওয়াজ বাড়িয়ে বলুন তিনি কে? মূর্তির পূজা করা যাবে না, চন্দ্রের পূজা করা যাবে না, দেবতার পূজা করা যাবে না। এক আযীম সত্তা আল্লাহর গোলামি গ্রহণ করে নিতে হবে। যে মানুষগুলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত ভালোবাসতো, এত পছন্দ করত, যারা আপন ছিল তারা পর হয়ে গেল, যারা কাছের ছিল দূরে চলে গেল, যারা বন্ধু ছিল শত্রুতে রূপান্তরিত হয়ে গেল। আবু লাহাব চিৎকার করে বলল, তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ আলিহাযা জামাআতানা, হে মুহাম্মদ তুমি ধ্বংস হও, এজন্য কি একত্রিত করেছো? নাউযুবিল্লাহ। যে রাসূল শুধু দ্বীনের দাওয়াত দিলেন, আল্লাহর গোলামির দাওয়াত দিলেন, এটা জিহাদের 1 নাম্বার কাজ। মক্কার প্রকাশ্যে দাওয়াত শুরু হওয়ার পরে 10টা বছর অত্যন্ত চ্যালেঞ্জিং ছিল। ভালো করে শুনুন, মনোযোগ দিয়ে শুনুন। নির্যাতন নিপীড়ন এসেছে। সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা শাহাদাতের পেয়ালা পান করেছেন। ওই সময় দাওয়াত অব্যাহত ছিল, কোনো যুদ্ধের ডাক আসে নাই। আল্লাহ রাসূল নামাজরত অবস্থায় সিজদায় গিয়েছেন, উটের নাড়ি ভুড়ি তার পিঠে চাপিয়ে দেওয়া হয়েছে। শ্বাসরোধ করে আল্লাহ রাসূলকে দুনিয়ার থেকে বিদায়ের চেষ্টা চালানো হয়েছে। আমাদের মাওলানা মুজাহিদুল ইসলাম জিহাদি তায়েফের ঘটনা বলেছেন। তায়েফে আল্লাহ রাসূল শুধু দাওয়াত দেওয়ার জন্যই গেলেন, ব্যক্তি স্বার্থের কথা বলেন নাই, দুনিয়াবি কোনো লোভ লালসার, নেতৃত্ব কর্তৃত্বের কথা বলেন নাই। এক আল্লাহর গোলামির দাওয়াত দিলেন। তারা স্বাভাবিকভাবে বিদায় দেয় নাই। আল্লাহ রাসূলের পবিত্র দেহখানা পাথরের আঘাতে রক্তাক্ত করে তাকে নির্মমভাবে বিদায় দিয়েছে। ইমানদার ভাইয়েরা মনে রাখবেন, আমরা যারা জিহাদ করতে চাই, 1 নাম্বার কাজ হলো দাওয়াত।
আয়াত জানলে অন্যের কাছে পৌঁছে দিতে হবে। বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, রাসূল জানিয়ে গেলেন, শিখিয়ে গেলেন, আমার পক্ষ থেকে একটা আয়াত জানলে অন্যের কাছে পৌঁছে দাও। সূরা হামিম সাজদার 33 নম্বর আয়াতে কারিমায় দাওয়াতি কাজের গুরুত্ব, দাঈল আল্লাহর মর্যাদা এবং করণীয় সম্পর্কে আল্লাহ তাআলা জানায়া দেন, ওয়া মান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আর তার কথার চাইতে উত্তম কথার কার হতে পারে? যে মানুষকে আল্লাহর দিকে ডাকে, শুধু ডাকে না, ওয়া আমিলা সালিহা, আমলে সালেহ করে, নেক আমল করে, ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন, আর ঘোষণা করে বলে নিশ্চয় আমি মুসলমানের অন্তর্ভুক্ত। তাহলে এক নাম্বার কাজ, জিহাদের এক নাম্বার কাজ, দাওয়াত অব্যাহত রাখবো। নামাজের দাওয়াত, রোজার দাওয়াত, হজের দাওয়াত, যাকাতের দাওয়াত, সত্যবাদী হওয়ার দাওয়াত, ওয়াদা রক্ষাকারী হওয়ার দাওয়াত, আমানতদার হওয়ার দাওয়াত, ভালো মুসলিম হওয়ার দাওয়াত, কোরআনের অনুসারী হওয়ার দাওয়াত, হাদিস সুন্নাহ অনুসরণের দাওয়াত, আল্লাহর গোলামীর দাওয়াত, রাসূলের সুন্নাহর দাওয়াত। 2 নম্বরে হলো শাহাদাত আলান নাস। শুধু দাওয়াত দিলেই চলবে না, বাস্তব জীবনে ইসলামের প্রতিচ্ছবি হিসাবে, অনুসরণকারী হিসাবে নিজেদেরকে তৈরি করতে হবে। কবির কবিতা পড়েছেন, আমাদের দেশে হবে সেই ছেলে কবে, কথায় না বড় হয়ে কাজে বড় হবে। 54 বছর বাংলাদেশ এগিয়ে যেতে পারে নাই, যতটুকু নেতারা কথা কইছে একটুও মানে নাই। উল্লেখযোগ্য অধিকাংশ নেতারা নিজের স্বার্থ সিদ্ধির পেছনে ছুটেছে, কথা ওয়াদা রক্ষা করে নাই, কথার কাজে মিল পাওয়া যায় নাই। বলেছে 10 টাকা দিয়ে চাল খাওয়াবো। কে কে খাইছেন 10 টাকা কেজিতে চাল? একটু হাত তোলেন। আচ্ছা, মাশাআল্লাহ, খাইছেন, 3 জন খাইছেন। কিভাবে খাইছেন? কথা আংশিক সত্য। 10 টাকা দিয়ে কেজিতে চাল খাওয়াবে, ওই আগের আমলের কথা না, 99 2000 পরের কথা। এক সময় তো 16 12 আনা 8 আনা এগুলা দিয়ে তো এক বস্তা চাল পাওয়া যেত। ওই গল্প আমি বলতেছি না, আমি বলতেছি 2000 বা 2001 এর নির্বাচনের আগে চট্টগ্রামে আপা বলেছিলেন 10 টাকা কেজিতে চাল খাওয়াবো। এরপরে কি খাইছেন? খান নাই। আবার আংশিক সত্য, 10 টাকা কেজিতে চাল আমরা খাইতে পারি না, এরা কথায় প্রতারণা করেছে। কিন্তু কিছু লোক ঠিকই বিনা পয়সায় লুটপাট করে মানুষের সম্পদ আত্মসাৎ করে, লুটপাট করে অবৈধভাবে হারাম খেয়েছে। কইছে তারা ঘরে ঘরে চাকরি দিবে, দেয় নাই, কিন্তু ঠিকই দিছে। কাদেরকে দিছে? ওই দলকানা অন্ধ নিজের দলের লোকগুলোকে ডেকে এনে সে বলছে আমি তো এরকম রেজাল্ট না, আরে রেজাল্ট এটা সার্টিফিকেট বানায় দেবো, তুমি শুধু দাঁড়ায় যাও। বিভিন্ন সেক্টরে নিজেদের দলীয় নেতা কর্মীকে ঢুকিয়েছে, এমনকি প্রশাসনকে দলীয় ক্যাডার হিসেবে ব্যবহার করে 15.5 বছর জুলুমতন্ত্র এরা কায়েম করে অব্যাহত ছিল। কেউ কথা রাখে না। চট্টগ্রামে চৌধুরী সাহেব ওনারে দায়িত্ব দিলে ভূমি মন্ত্রণালয়টা দেখেন, আপনার চট্টগ্রাম শহর সারা দেশের যেই ভূমিহীন মানুষেরা বা দরিদ্র মানুষেরা ভূমির জন্য কষ্ট করছে, তাদের অধিকার প্রতিষ্ঠা করেন। উনি বললেন হ্যাঁ আমি করে যাব। শেষ পর্যন্ত পালানোর পর খবর পাওয়া গেল মানুষের ভূমির উন্নতি হয় নাই, দেশের ভূমির উন্নতি হয় নাই, চাটগাঁয়ের মানুষের ভূমির উন্নয়ন হয় নাই। উনি পৃথিবীর উন্নত দেশগুলোতে 1200 এর উপরে ফ্ল্যাট বাড়ি কোটি কোটি টাকা দিয়ে বানাইয়া সব সম্পদ পাচার করে দিছে। উনি যে জুতো ব্যবহার করতেন, বাংলাদেশি টাকায় এক এক জোড়া জুতার দাম ছিল কম বেশি 9.5 লক্ষ টাকা। জুতার দাম কত? কয় জোড়া? এক জোড়া। 2টা জুতার দাম 9.5 লক্ষ টাকা। এটা কি ওনার বাপদাদা 14 গোষ্ঠীর সম্পদ না দেশ জাতির সম্পদ? কথা বলে না। আমার কথা কি বুঝতে পারছেন না? কয়েকদিন আপার একটা ছোট্ট সিন্দুক পাওয়া গেছে, খবর পাইছেন? কিছু সোনা আপা রাখছিল, ভুলে রাইখা গেছে। আর নিবে কেমনে? নেওয়ার তো টাইম পায় নাই। কত খুরমা পোলাও রান্না করা ছিল, হঠাৎ করে কয়
আপনি পালান, তাড়াতাড়ি যান, হেলিকপ্টার রেডি। আল্লাহর খাস মেহেরবানি, ৪৫ মিনিটের নোটিসে অল্প সময় আগে উনি হেলিকপ্টার যোগে যদি পালায়া না যাইতো, তাহলে অন্য দৃশ্য বাংলাদেশে হয়তো তৈরি হয়ে যেত, যেটা দেখার মতো প্রস্তুতি আমাদের নাই। বিভৎস একটা চিত্র, বিভৎস চিত্র। হয়তো তার লাশ শুধু না, ক্ষত বিক্ষত দেহ পড়ে থাকতো, হয়তো চিল শকুনে খাইতো, এরকম একটা সিচুয়েশন হইতে পারতো। এরকম আমরা বিভৎস দৃশ্য দেখতে চাই না। ওর রায় হইল ওই ফাঁসিটা গোপনীয় হোক, আমরা শুধু জানবো, কারণ এরকম বিভৎস দেখতে আমরা অভ্যস্ত নই, আমরা এরকম চাই না। তবে তার শাস্তি আমরা চাই না কি চাই না? তো উনি তো খাবার রেডি ছিল, খাইতেই পারে নাই, পলায় গেল, ভিডিও ভাইরাল। আপামর জনতা বলার আগেই লোকেরা, দলীয় নেতা কর্মীরা বলতেছে আপা চলে গেল, বলে গেল না। আপনি বুঝেন না, কাকা অসুস্থ, মুমূর্ষ আছে না নাই আল্লাহু আলাম, নিউজ হয়তো আসবে, লোকের আলহামদুলিল্লাহ কয়, মিষ্টির দোকানে মিষ্টি খুঁজে। কেন এটা হইছে? কেন এটা হইছে? কারণ এরাও মানুষের মৃত্যুর মিছিল নিশ্চিত করেছে। হাজার হাজার নিরপরাধ মানুষকে এরা বিনা অপরাধে হত্যা করেছে, যার কারণে এদের অসুস্থতার খবর পেলে মানুষেরা আলহামদুলিল্লাহ বলে সেলিব্রেশন করে। হ্যাঁ, আমরা কারো মৃত্যু চাই না, অকল্যাণ চাই না। দিন ওয়ান নাসিহা, দিন মানে কল্যাণ কামনা, কিন্তু জালেমদের জন্য কোনো কল্যাণ কামনা নয়। মিষ্টির ব্যবসায়ী যারা রেডি থাকেন, মিষ্টির দোকানের ব্যবসায়ীরা যেদিন খবর পাবেন কাকা নাই, মিষ্টির দোকানে 10 গুণ মিষ্টি বিক্রি করার জন্য প্রস্তুত থাকবেন। আর যেদিন আপার ফাঁসির রায় হবে, আল্লাহ যদি চায়, বাংলাদেশে মিষ্টি না পেলে পৃথিবীর উন্নত দেশগুলো থেকে হলেও প্লেন ভাড়া করে মিষ্টি নিয়ে আসা হবে, আনন্দ উৎসব হবে। এটা জালেমদের জন্য তিরস্কার, তাদের কষ্টে হাসি। কারণ কত মানুষের চোখের পানি এখনো শুকায় যায়নি। গুম হওয়া সদস্যের পরিবার আজও জানে না ওই পরিবারের সদস্য বেঁচে আছে নাকি দুনিয়া ছেড়ে চলে গেছে। আহা আহা, কত নির্মম ইতিহাস। এজন্য কথা কেউ রাখে না। সিন্ধুকে পাওয়া গেল কিছু সোনা, ওজন করে দেখা যায় বাংলাদেশি টাকায় 16 কোটি টাকা। কি পরিমাণ লুটপাট করেছে চিন্তা করা যায়। এরা দেশের উন্নয়ন করে নাই, মানুষের উন্নয়ন করে নাই, কথার কাজে মিল নাই। এজন্য আমরা নিজেরা কথার কাজে মিল রেখে প্রকৃত মুসলমানদের কাতারে, মুজাহিদদের কাতারে শামিল হব, আর এমন নেতার পেছনেই ছুটব যার কথার কাজে মিল আছে। বলেন ইনশাআল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারগণ, তোমরা যারা ঈমান এনেছো, লিমা তাকুলুন, কেন এমন কথা বলো, মা লা তাফআলুন, যা নিজে করো না। এবার শুধু ওদের বিরুদ্ধে না, আমাদের বিরুদ্ধে আমরা করি। যেমন দাওয়াতে দিনের ময়দানে মাজলিসুল মুফাসসিরিনে আমার ছোটখাটো কেন্দ্রে দায়িত্ব, 10 সহস্রাধিক বক্তা, মুফাসসির, ওয়াইজ, দায়ীরা আমাদের সাথে সম্পৃক্ত। আমরা একজনকে আমাদের জীবনের উৎসাহ মনে করি, অনুপ্রেরণা হিসেবে গ্রহণ করি। তিনি শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সঈদ রাহিমাহুল্লাহ। আল্লাহ তাকে শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা দান করুন, জান্নাতুল ফিরদাউসের আ'লা মাকাম দান করুন, বলেন আমিন। কিন্তু আমরা তো সাইদি সাহেবের মতো লোক পাই না। কণ্ঠ পাই, আবার জুব্বা পাই, হুবহু দাড়ি পাই, টুপি পাই, হাসি কাশি পাই, কথাবার্তা পাই, অ্যাটিটিউড পাই, কিন্তু কথা আর কাজে দিনের এই ময়দানে জীবন বাজি রেখে সংগ্রাম করে যাওয়ার লোকের বড়ই অভাব। আল্লামা সাইদি শুধু 50 বছর ওয়াজ করে যান নাই, তাফসীর করে যান নাই, 13 বছর একটানা বিনা অপরাধে জেল খেটেছেন। একটা দিন বলেন নাই আমি ভালো নাই। রিমান্ডে নিয়েছে 46 দিন, লোভনীয় প্রস্তাব দিয়েছে, সাইদি সাহেব আপনাকে মুক্তি দিয়ে দেবো, একটা শর্ত মেনে নিন। কি শর্ত? কি আপনি যাদের সাথে আছেন ছেড়ে দিন এদের সঙ্গ, এটা ভালো না বলে দিন, প্রয়োজনে আলাদা দল করুন, আমরা সহযোগিতা করবো, প্রয়োজনে ক্ষমতার অংশীদার হয়ে যান, অথবা ঘোষণা দিয়ে বিদেশে চলে যান, বাকি জীবনটুকু আরামে কাটান, আমরা সাপোর্ট দেবো, কোনো সমস্যা নাই। আল্লামা সাইদি মুচকি হাসতেন আর বলতেন, আমার রায়টা কি?
যাবজ্জীবন কারাদণ্ড, যতদিন বাঁচবো কারাগারে থাকবো, এটা তো কোনো ব্যাপারই না। আবার যদি প্রথম রায় যিনি ছিলেন ফাঁসির রায়, ওই রায়টা আবার পুনর্বহাল করে যদি ফাঁসির রশিতে ঝোলাতে চান, হাসি মুখে ফাঁসির রশিতে জীবন দেব, শাহাদাতের পেয়ালা পান করে দুনিয়ার সংক্ষিপ্ত জীবন শেষ করে চলে যাব। বাতিলের রক্ত চক্ষু পরোয়া করে, ঈমান বিক্রি করে, আদর্শ বিক্রি করে কাপুরুষ মুনাফিকের মতো একটা মুহূর্ত বেঁচে থাকতে চাই না। আল্লাহ তাআলা তুমি কবুল করো, এই জমিনে তার উত্তরসূরি তুমি তৈরি করে দাও, বলেন আমিন। আওয়াজ বাড়িয়ে বলেন আমিন। এই জন্য মুজাহিদ তারা যারা দাওয়াত দেয়, মুজাহিদ তারা যারা নিজেও ইসলামের বাস্তব অনুসারী হয়ে যায়। 3 নাম্বার, সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ। সূরা আলে ইমরানের 110 নম্বর আয়াত কারিমায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানায় দেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। কুনতুম খায়রা উম্মাহ, তোমরাই সর্বোত্তম জাতি। উখরিজাত লিন-নাস, তোমাদেরকে বের করা হয়েছে মানুষের জন্য। মুফাসসিররা বলেন মানুষের জন্য তথা মানুষের কল্যাণের জন্য। রাসূলের সেই হাদিসটা আমাদের জানা, রাসূল জানায় গেলেন, শিখায় গেলেন, খায়রুন নাসি মান ইয়ানফাউন নাস, মানুষের মধ্যে সেরা মানুষ হলো সেই মানুষ যে মানুষের উপকার করে। উপকার যারা করে এরা প্রকৃত শ্রেষ্ঠ মানুষ নয়। তাই আমরা সেই উম্মাহ যারা মানুষের কল্যাণ করে যাব। তা'মুরুনা বিল মা'রুফ, তোমরা সৎ কাজের আদেশ দেবে, ওয়া তানহাউনা আনিল মুনকার, অসৎ কাজে নিষেধ করবে। সমাজে সৎ কাজকে কায়েম করার জন্য প্রাণান্তকর প্রচেষ্টা চালাবো। আর অসৎ যত কাজ আছে সব কাজ সমাজ থেকে দূর করার জন্য আমাদের চেষ্টার দরকার আছে না নাই? কথা বলে না, দরকার আছে না নাই? আমি একা একজন যদি দাঁড়ায় বলি এই পার্শ্ববর্তী এলাকায় কনসার্টের আয়োজন হয়েছে, আমি একা গিয়া যদি বলি এই এলাকায় কনসার্ট করতে পারবেন না, হয় আমারে মাইরা নদীতে ভাসায় দেবে, সাগরে ভাসায় দেবে, নাহলে গুলি করবে, নাহলে দইটা বাইন্দা রেখে দেবে, তুমি থাকো, কনসার্ট শেষ হলে তোমার ছাড়বো। একটা কথার কথা বলতেছি। কিন্তু আমার সাথে যদি এই ইয়ং জেনারেশন, হাসান, আরমান, ইমন, এদের মতো যদি 100টা যুবক থাকে, ওপর পক্ষে যদি 1000 কনসার্টের পক্ষের লোক থাকে, আল্লাহর প্রতি যাদের ঈমান থাকে, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, যারা আল্লাহর উপর ভরসা করে পথ চলে, তাদের সংখ্যা কম হতে পারে, কিন্তু ঐক্যবদ্ধ তরুণ প্রজন্ম, দ্বীনের পথের লোকেরা যদি ঐক্যবদ্ধভাবে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়ে যায়, এই সমাজে অন্যায় আর চলবে না। আমাদের ইয়ং জেনারেশনকে শেষ করে দিচ্ছে মাদক। কালকে আমার মাহফিল ছিল টেকনাফ, যাওয়ার পথে যা তা, আসার পথে চেকের পর চেক, লাইট জ্বালাই আগেই মোবাইলে দেখাইছি চেহারা, অধিকাংশ জায়গাতে হুজুর চলে যান, 2-1 জায়গার পরে চা কই ঠিক আছে নি, কারণ হুজুরদের লেবাস পরে যদি আবার আবার কারবার নিয়ে চলে যায় তাহলে তো সমস্যা। এর মধ্যে আমার ব্যাগ এন্ড ব্যাগেজ সব পেছনে ছিল, একজন চেক করতে চাইছে, ভাই মাহফিল থেকে আসছি, আচ্ছা হুজুর ঠিক আছে চলে যান, কিন্তু একটু চেক করে এরপরে দেখছে না ব্যাগ এন্ড ব্যাগেজ সব ঠিক আছে, এটা কাপড় চুপড় হবে। তাহলে এটাই হচ্ছে বাস্তবতা। এখন এই যে মাদক আমাদের তরুণ প্রজন্মকে, শুধু তরুণ প্রজন্ম না, মুরব্বীরাও কম না, 80 বছর বয়স করে নড়তে পারি না, চড়তে পারি না, কিন্তু জীবনের শেষ ইচ্ছা লাইতা সাফা বা ইয়াউদু, যদি যৌবনকালে ফিরে আসতো, কইয়াবা খান যুবক হয়ে যান। এবার তিনি বুড়া বয়সে চাঙ্গা হইতে চায়, যদিও খাইয়া অনেকে চিৎপটাং হইয়া মইরা যায়। মাদক আজকে ভয়াবহ আকার ধারণ করেছে। এই মাদককে নিয়ন্ত্রণ করতে গিয়ে প্রশাসন চেষ্টা করছে, কিন্তু সবাই মিলে যদি কোথায় মাদকের কারবার হয়, সবাই ঐক্যবদ্ধভাবে মাদকের বিরুদ্ধে যদি না দাঁড়ান, তাহলে এই সমাজ থেকে অন্যায় দূর হওয়া সম্ভব নয়। জুয়া মনে হয় লোহাগাড়াতে নাই, তাহলে চরম্বা ইউনিয়নে নাই, আর জুয়া কি এখন ডিরেক্টলি চলে? মোবাইলে অনলাইনেই চলে, অনলাইনের যুগ, কারবার ডিজিটাল। আহা, ওই যে বিপিএল আসলে, আইপিএল আসলে জুয়ার যে কত রকম ফের, কত সিস্টেম যে আবিষ্কার হয়েছে, ওই জসিমউদ্দিন আইয়ুবী ভাই, মিডিয়া যারা আছে ওনারা আরো ভালো জানবে। তো যাই হোক,
এই যে বিভিন্ন রকমের জুয়া আমাদেরকে গ্রাস করে দিচ্ছে, ছেলে জুয়ায় আসক্ত হয়ে লস খাইতে খাইতে বাবা মায়ের সাথে বেয়াদবি করছে, টাকা না পাইলে ঘর বাড়ি ভাঙচুর করছে, বাবা মায়ের শরীরে হাত তুলছে। এই জুয়া নামক মরণ ব্যাধিকে যদি কন্ট্রোল করা না যায়, এটা শুধু রাষ্ট্রের জন্য হুমকি নয়, সমাজের জন্য হুমকি নয়, পরিবারে পরিবারে অশান্তির আগুন দাউ দাউ করে জ্বলবে। লোভ লালসায় জুয়ায় আসক্ত হয়ে আমার ইয়ং জেনারেশন শেষ হয়ে যাচ্ছে। ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাব ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। সুতরাং মদ জুয়া আল্লাহ হারাম করে দিয়েছেন, এটাকে দূর করার জন্য আমাদের ঐক্যবদ্ধ প্রয়াসের দরকার। মা বোনদের জন্য একটা কথা বলি, আজকে পর্দাহীনতা চতুর্দিকে ছড়িয়ে পড়ছে, পর্দাহীনতা চতুর্দিকে ছড়িয়ে পড়ছে, আবার পর্দা মেনটেন করে পর্দার নামেও অশ্লীলতা এখন ছড়িয়ে পড়ছে। এগুলোকে দূর করতে হবে। অভিভাবক যারা, তারা বোরকা কিনে দেওয়ার ক্ষেত্রে একটু যাচাই বাছাই করবেন। হ্যাঁ, সৌন্দর্যমণ্ডিত বোরকা পড়েন, দামি বোরকা পড়েন, কিন্তু 1 নাম্বার টাইট বোরকা পরবেন না। 2 নাম্বার হলো অতি মাত্রায় সাজসজ্জা, যেগুলো বিপরীত শ্রেণীকে আকৃষ্ট করে। যুবকরাও চালাকের চালাক, যেগুলো বেপর্দা দুনিয়ার সবাই দেখে, বিয়ে করার সময় এইটারে আমি বিয়ে করুম না, পর্দানশীল বেশি যেটা ওইটারে আমি বিয়ে করুম, এবার পর্দানশীল দিকে পাগল হয়ে যায়। এই জন্য সো বি কেয়ারফুল। এটাও আমাদের দায়িত্বের অন্তর্ভুক্ত, মন্দ কাজ প্রতিহত করার এটাও একটা ওয়ে। এটা আশা করি আপনার যত্নের সাথে নেবেন। 4 নাম্বার হলো জিহাদের কাজ। 1 নম্বরে দাওয়াত, 2 নম্বর শাহাদাত আলান নাস, 3 নম্বর আল আমরু বিল মারুফ ওয়ান নাহি আনিল মুনকার, 4 নম্বর ইকামাতে দ্বীন। আকিমুস সালাহ أقاموا الصلاة ويقيمون الصلاة وأقم الصلاة لذكري। মানবতার মুক্তি সনদ কোরআনুল কারীম, এই কিতাবে আল্লাহ তাআলা 82 বার সালাতের কথা জানিয়ে দিলেন। অধিকাংশ জায়গাতেই সালাত কায়েমের কথা জানায়া দিলেন। আমরা যদিও সালাত কায়েম করার চেষ্টা সবাই করি না, আদায় করাকে ফরজ মনে করি। আবার আল্লাহ সূরা আশ-শূরার 13 নম্বর আয়াতে কারিমায় জানায়া দেন, আন আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফি। আকিমুদ্দিন, তোমরা দিনকে কায়েম করো ভাই। এবার দিন কায়েমের কথা বললে আপনি বলেন রাজনৈতিক বক্তব্য, বাট হয় আপনি না মুসলমান, আপনি না মুমিন মুমিনা। আপনি আমার কথা বাদ দেন, আমার কথা ভুল আছে থাকতে পারে, কিন্তু আল্লাহর আয়াতে কারিমা একটা আয়াতে কোনো ভুল আছে? আওয়াজ বাড়িয়ে বলুন ভুল আছে। নামাজের কথা বললে সমস্যা হয় না, দিন কায়েমের কথা বললে যারা আপত্তি আর বিপত্তি সৃষ্টি করার চেষ্টা করে, এরা টাটকা মুনাফিক ছাড়া কিছু হতে পারে না। পরিষ্কার ধারণা নিতে হবে, আপনাকেও ফিরে আসতে হবে। আল্লাহর নির্দেশ পালন করা ফরজ, আপনাকে মানতেই হবে। আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফিহি। সুতরাং সমাজে, রাষ্ট্রে, সর্বত্র দিন কায়েম করা এটাও ফরজ, এটাকে নফল বানানোর কোনো সুযোগ নাই। 5 নাম্বার এবং সর্বশেষ, নবুয়ত পাওয়ার পরে 3টা বছর গোপনে দাওয়াত, কিতাল, আল্লাহর পথে লড়াই। কুতিবা আলাইকুমুল কিতাল ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। সুতরাং মারো আর মরো। এটা এসেছে মদিনায়, ইসলামী সমাজ বিনির্মাণ হওয়ার পরে। আমাদের দেশ মুসলিম অধ্যুষিত দেশ, এটা ইসলামী রাষ্ট্র নয়। আমাদের সমাজ মুসলিম অধ্যুষিত সমাজ, এটা ইসলামী সমাজ নয়। তবে ইসলামী সমাজ যদি হয়ে যায়, ইসলামী রাষ্ট্র যদি হয়ে যায়, এরপরে আধিপত্যবাদী ভারত হোক আর দুনিয়ার যে কোনো শক্তি হোক, যদি আমাদের উপর আক্রমণ করতে চায়, তখন আমাদের সেনাবাহিনী, পুলিশ, র্যাব, বিজিবি শুধু তারাই লড়াই করবে না। প্রত্যেক মুসলমান প্রস্তুতি নিয়ে দেশ রক্ষার জন্য, ইসলাম আর মুসলমানের ঐতিহ্য রক্ষার জন্য চূড়ান্ত লড়াই অবতীর্ণ হবে। সেদিন পেছনের দরজা দিয়ে কৌশলের নামে পালিয়ে যাবে না। কিন্তু মাক্কি যুগে আবার যুদ্ধ করার সিদ্ধান্ত নিলেও চলবে না। যতটুকু হবে
আল আমরু বিল মারুফ ওয়ান নাহি আনিল মুনকার, সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ করতে গিয়ে টুকটাক কিছু ঝক্কি ঝামেলা হইতে পারে, এটাকে একটু রিকভার করতে হবে। আপনাকে আইসা বেধরক পিটাচ্ছে আর আপনি বুকে পিঠ আঘাত পাইছেন, আবার পিঠ পাইতে দিচ্ছেন, মানে পিঠে মারেন, গালে একটাতে দিচ্ছে আর একটা দিয়ে বলেন মারেন, এত বোকা মুসলিম জাতি হইতে পারে না। হইতে পারে? আমি আপনাদের যেমন একটা চুম্বক অংশ বলি, যকসুর নির্বাচনের রেজাল্ট তো আর পাই নাই এখনো, জানি না হইল কিনা। 4টা ইউনিভার্সিটির যে রেজাল্ট আমরা পেয়েছি, এই রেজাল্টটা নিশ্চিত হয়েছে অন্যতম একটা কারণে, সেটা হলো ভোটাররা ভোট দিয়ে বাড়িতে গিয়া রুমে গিয়ে আরাম করে ঘুমায় নাই। রুকিয়া হলের সামনে বোনগুলো কাঁথা বালিশ নিয়ে শুয়ে আছে। রেজাল্ট হবে যখন, স্থান ত্যাগ হবে তখন। আমার অধিকার নিয়ে ছিনিমিলি খেলতে দেব না। এজন্য চূড়ান্ত বিজয় যদি আগামীতে নিশ্চিত করতে হয়, ভোট দিয়ে আরাম করে বিছানায় গিয়ে শুয়ে থাইকা ভি চিহ্ন দেখাইয়া একটা স্ট্যাটাস দিয়ে আর সেলফি তুইলা বসে থাকলে চলবে না। আমার আমানত যথাযথ জায়গায় পৌঁছে দিয়ে আমানতের কাঙ্ক্ষিত ফলাফল আসার আগ পর্যন্ত অতন্ত্র প্রহরীর ন্যায় পাহারাদারির দায়িত্ব পালন করে চূড়ান্ত বিজয় নিয়ে ঘরে ফিরে যেতে হবে। এর আগে বিশ্রামের সুযোগ নাই। কথাবার্তায় ভুল ত্রুটি হলে আল্লাহ তাআলা ক্ষমা করুন। শিক্ষণীয় যে কথাগুলো জবান থেকে বের হয়েছে, আল্লাহ তাআলা আমাকে আমাদেরকে আমল করার তৌফিক দিন। আমি সারাংশটা আবার বলি, জিহাদ মানেই মারামারি কাটাকাটি যুদ্ধ বিগ্রহ নয়। যৌধুম থেকে এসেছে, জিহাদ মানে চেষ্টা প্রচেষ্টা। জিহাদ ফি সাবিলিল্লাহ মানে আল্লাহর পথে প্রচেষ্টা। একটা বাংলায় একটা বাক্য আছে 2 শব্দে, ইসলামী আন্দোলন, যেটার ইংরেজি হলো ইসলামিক মুভমেন্ট, আরবিতে বলে আল হারকাতুল ইসলামিয়া, আর কোরআনের ভাষায় জিহাদ ফি সাবিলিল্লাহ। আল্লাহর পথে চেষ্টা প্রচেষ্টার নাম হলো জিহাদ। মনে রাখবেন 5টা কাজের নাম হলো জিহাদ, 5টা কাজের ধারাবাহিকতা হলো জিহাদ। নাম্বার 1 দাওয়াত ইলাল্লাহ, দাওয়াত ইলা দ্বীন, দাওয়াত ইলা রাসূল, দাওয়াত ইলা জান্নাহ। 2 নাম্বার হলো শাহাদাত আলান নাস। শুধু দাওয়াত দিক আমরা থেমে থাকবো না, ও আমিল সলিহা, নিজেও আমলদার হয়ে ইসলামের প্রতিচ্ছবি হয়ে যাব। 3 নাম্বার সৎ কাজের আদেশ অসৎ কাজে নিষেধ। 4 নাম্বার ইকামতে দিন, দিন প্রতিষ্ঠার চেষ্টায় সিরিয়াসলি যুক্ত হওয়া। আর 5 নাম্বার হলো দিন সমাজে রাষ্ট্রে কায়েম হয়ে গেলে প্রয়োজনে আল্লাহর বিধানের আলোকে, রাসূলের সুন্নাহর আলোকে চূড়ান্ত লড়াই, হারব, কিতাল, ফাইট, যুদ্ধ। প্রয়োজনে আমরা সেটাও করতে দ্বিধা করব না। তবে 1 নাম্বার, এই 5 নাম্বার কাজকে 1 নাম্বার বানিয়ে জঙ্গিও হতে চাই না, আবার জিহাদকে ভয় পেয়ে জিহাদ থেকে আড়াল করতে চাই না, নিজে সরে থাকতে চাই না। আল্লাহ তাআলা সবাইকে আমাদের দিনের জন্য কবুল করে নিন। আমিন ইয়া রাব্বাল আলামিন।